আজকে আমি বানিয়েছি পালং শাক আর আলু দিয়ে পরোটা। তো পরোটাগুলোকে দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। প্রতিটা পরোটাই কিন্তু এভাবে ফুলে উঠবে আর একটা পরোটাও কিন্তু ছেড়ে যাবে না। আমি যেভাবে বানিয়েছি ওইভাবে যদি আপনারাও বানান একটা পরোটাও কিন্তু ছেড়ে যাবে না। আর বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ওইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো ভিতরে ওই পুরটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে আছে। তো এইভাবে আপনারাও বানাতে পারবেন। ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তাহলে চলুন। তো এখানে আমি কি করেছি, আটা নিয়েছি। তো এই রেসিপিটি কিন্তু ময়দা দিয়েও বানানো যায়, তবে আজকে আমি ওই আটা নিয়েছি, 1 বাটি আটা আর সাথে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ। তো যেভাবে আমরা রুটিগুলো বানিয়ে থাকি ঠিক সেভাবেই আমি কাজটি করে নেব। শুধু আমি কি করেছি, ওই পালং শাকের কুচিটা নিয়েছি, অনেকগুলোই নিয়েছি। তো আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম, তো ওটাই নিয়েছি আমি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে না একটু বুঝে শুনে জলটাকে ইউজ করতে হবে, কারণ এই পালং শাকের মধ্যে কিন্তু জল থাকে, যে কারণে ডোটা কিন্তু পরে নরম হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এখানে দেখুন অল্প অল্প করে জলটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু এই পালং শাক থেকে জলটা ছাড়তে শুরু করে, তো ওটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি বুঝে শুনে কাজটি করে নিচ্ছি। আপনারা দেখুন, আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারবেন কী করতে হবে। তো এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে এটা ডো মেখে নিচ্ছি। ডোটা কিন্তু এখানে একটু নরম করে আমি মেখে ফেলেছি। মেখে ফেলেছি বলতেই পরে পরে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে, যে কারণে এভাবে নরম হয়ে যাচ্ছে। তো পরে আমি দেখে নেব এটার সঙ্গে কী করতে হবে বা কীভাবে ঠিকঠাক করে নিতে হবে। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে কী করেছি, আলুর পুরটাকে বানিয়ে নিচ্ছি। সেজন্য আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি, আগে থেকে সেদ্ধ করা ছিল। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোই নিয়েছি। খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের বাড়িতে সবারই বাড়িতে আছে এগুলো। তো যে কারণে এগুলো নেওয়া, নিয়ে মোটামুটি আমি একটু পালং শাকের কুচি নিয়েছি, অনেকগুলোই নিয়েছি। নিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও কাজটি করলে হতো, তো আমি একটা গ্লাস দিয়ে এভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আমার কাছে আজকে কী বলবো, ওই ধনেপাতা কুচিটি নেই, থাকলে কিন্তু আমি অবশ্যই দিতাম, ওটা দিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। তো আমার কাছে নেই বলে আমি দিইনি, থাকলে অবশ্যই দেবেন। তো সব কিছুকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। গ্লাস দিয়ে এভাবে কাজটি করে নেওয়ার পর আমি হাত দিয়েও কাজটি করে নেব, এতে করে কাজটি করতে সুবিধা হবে বা সব কিছু মাখিয়ে নিতে পারবো। তো এত সহজেই কিন্তু আলুর পুরটিকে তৈরি করে নেওয়া গেল। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। ওইদিকে 5 মিনিট হয়েছে বা একটু কী বলবো, আর একটু সময় হয়েছে, 7 মিনিটের মতোই হয়েছে। তো ততক্ষণে কিন্তু ডোটা আরও একটু পাতলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি কী করেছি, আরও 1-2 চামচের মতো আটাটাকে অ্যাড করেছি। তো একটু শক্ত করে কিন্তু মাখাতে হবে, না হলে কিন্তু এটা কী বলবো, এভাবে নরম হয়ে যায়। আর যেহেতু পালং শাকের সঙ্গে ওই লবণটা মাখানো ছিল, যে কারণে ওই পালং শাক থেকে জলটা ছাড়তে শুরু করেছে, এই জন্যই কিন্তু কী বলবো, একটু নরম হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু সেভাবে কিছু অসুবিধা হবে না। তো যতটা লাগবে ততটা দিয়ে কাজটি করে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি দিয়েছি 2-3 চামচের মতোই দিয়েছি, দিয়ে না মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কাজটি আমি করে নেব, এতে করে রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো খুব বেশি বড় করেও আজকে বানাবো না, খুব বেশি ছোট করেও বানাবো না, যেই জন্য আমি এইভাবে কাজটি করে নিয়েছি। তো একটা আমি লেচি তৈরি করে নিয়েছি, এটাকে বেলে দেখাচ্ছি। বেলে বলতে হাত দিয়ে কাজটি করলেও হতো, তবে আজকে একটু বেলে আমি দেখাবো। তো এইভাবে মোটামুটি একটু শুকনো আটা বা ময়দা নিয়ে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর আমি ওই যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছি ওটা আমি নেব। একটু বেশি করে দিয়েই কাজটি করব, এতে করে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটু বেশি করে দিচ্ছি আমি, 2 চামচের মতো বা একটু বেশিই দিয়েছি, একদম ভরে ভরে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এতে সেভাবে কিছু অসুবিধা হবে না। আপনারা হয়তো ভাবছেন অনেকটাই পুর হয়ে গিয়েছে, কীভাবে এটাকে তৈরি করে নেওয়া যাবে বা ফেটে যাবে, এই ভয়গুলো থেকেই থাকে। তো আজকে যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন, এতে করে কিন্তু পরোটাগুলো একদম ফেটে যাবে না। আর আমি খুব নরম করে কিন্তু ডোটাকে মাখিয়েছি, যে কারণে ফেটে যাওয়ার ভয়টা অনেকটা কমে যায়। তো শক্ত করে মাখালেই কিন্তু তখন ফেটে যায়। মোটামুটি খুব বেশি নরম করেও মাখানো যাবে না, আবার খুব বেশি শক্ত করেও মাখানো যাবে না, ওই ডোর কথা বলছি আমি, ডোয়ের। তো এইভাবে মোটামুটি দেখুন পুরটাকে দিয়ে না টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিয়েছি। তো এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর আমি নরম করে মাখানোর জন্য কিন্তু সহজে কাজটি হয়ে যাচ্ছে, মোটামুটি এইভাবে কাজটি করে নিতে হবে। তারপর হাত দিয়ে না চেপে চেপে কাজটি করে নিতে হবে, সহজে বেলতে যাব না আমি। এইভাবে দেখুন আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে কাজটি করে নিয়েছি। তো অনেকটাই আমি বেলে নিয়েছি বলতে পারেন, এভাবে কাজটি করলেও হয়ে যায়। তো আমি একটু বেলে দেখাবো আপনাদের আমি। তো এইভাবে কাজটি করবেন, এতে করে কিন্তু ফেটে যাবে না। তো এইভাবে দেখুন আমি উপর দিকে তুলছি আবার নামাচ্ছি, এইভাবে কিন্তু বেলে নিতে হবে, এতে করে একদমই ফেটে যাবে না। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি সহজেই শেয়ার করে নেব। তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তো একটা বেলে নিয়েছি আমি, বেলে নেওয়ার পর ভেজে দেখাচ্ছি।
ওইদিকে তাওয়াটিকে গরম করতে রেখেছি আমি, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি 2 দিক ভালোভাবে সেঁকে নেব। একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তারপর তেল বলুন বা ঘি দিয়ে কাজটি করে নিতে হবে। তাছাড়া তেল বা ঘি যদি নাও দেন তাও কিন্তু এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, বেশ সুন্দরভাবে ফুলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুলতে শুরু করেছে। তবে আজকে আমি তেল বা ঘি দিয়ে কাজটি করব। এখন থেকেই কিন্তু রেসিপিটি ফুলতে শুরু করেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু তেল দিচ্ছি, উপর থেকেই দিচ্ছি, দিয়ে না সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি ভীষণ ক্রিস্পিভাবে তৈরি হবে। তাছাড়া একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু একটু পুরু করে বেলা, সাইডগুলো পুরো আমি রেখে কাজটি করেছি, তো ওটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এইদিকে না আমি একটু সরষের তেল দিয়েছি, তো আমি ইচ্ছে করেই দিয়েছি দেখানোর জন্য। যা কিছু আছে বাড়িতে তেল ঘি সব কিছু দিয়েও এটাকে তৈরি করে নেওয়া যায়, তাই ভেবে আমি কাজটি করেছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বারবার একই কথাই বলি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভিডিওতে লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই ক্রিস্পি, অথচ ভিতরে কিন্তু আলুর পুরিতে ভরা। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে।